হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমাদের অনেকেরই অ্যাকাউন্ট ওপেনের সময় আমাদের বাবা-মায়ের নামের বানানে ভুল হয়। পরবর্তীতে আমাদের এটার প্রবলেম হয়। বিশেষ করে যখন আমরা সলভেন্সি সার্টিফিকেট নেই, সেই সময়ে আমার পাসপোর্টের সাথে আমার বাবা-মায়ের নাম ম্যাচ করে না অ্যাকাউন্টের বাবা-মায়ের নামের সাথে। তো সেই ক্ষেত্রে অ্যাকাউন্টের দেখা যাচ্ছে যে আমার বাবা-মায়ের নামটাই পরিবর্তন করতে হয়। তো সেটাই আমরা ঘরে বসে খুব সহজে আমাদের আস্থা অ্যাপের ভিতর থেকেই ইনস্ট্রাকশনটা দিতে পারবো যে আমার বাবা-মায়ের নামটা পরিবর্তন করতে হবে। আর আপনি ঠিক যেভাবে চাচ্ছেন সেইভাবেই আপনার বাবা-মায়ের নামটা পরিবর্তন করে দিবে ব্যাংক। আমরা জাস্ট খালি তাদেরকে একটা নির্দেশনা দিব, যেটা আস্থা অ্যাপের ভিতরেই আমাদের একটা অপশন আছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা আস্থা অ্যাপে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে আমরা যাব হচ্ছে সেবা এই অপশনটাতে। এখান থেকে আমরা অ্যাকাউন্টে যেহেতু ইনফরমেশন পরিবর্তন করব বা একটা সার্ভিস রিকোয়েস্ট দিব, সেখানে অ্যাকাউন্টে সিলেক্ট করব। এরপর সিলেক্ট সার্ভিস রিকোয়েস্ট এখানে ক্লিক করার পরে আমরা চলে যাব হচ্ছে যে প্যারেন্টস নেম আপডেট এইটা সিলেক্ট করব। কোন অ্যাকাউন্টে পরিবর্তন করতে যাচ্ছে সেটা আমরা সিলেক্ট করে দিব। এরপরে ফাদার্স নেম, প্লিজ প্রোভাইড ইউর ফাদার নেম ইন ক্যাপিটাল লেটার। আমি আমার বাবার নাম যেভাবে চাচ্ছি ঠিক সেইভাবে বড় অক্ষরে আমাকে এখানে লিখে দিতে হবে। সাপোজ আমি লিখছি হাসান মিয়া, এবং আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই লিখে দিতে হবে। কিন্তু মাদার নেম সাপোজ আমি যাচ্ছি বেগম, এবং আমাকে কি কি ডকুমেন্ট দিতে হবে, নাম সঠিকভাবে একবার মিলিয়ে নেবেন। ডট যদি এমডি থাকে, এমডি পর ডট থাকে, এমএসটি থাকে, ঠিক যেভাবে চাচ্ছেন সেভাবেই নেবেন। এবং চেষ্টা করবেন যে আপনার পাসপোর্ট যদি থাকে, যদি সলভেন্সি সার্টিফিকেট প্রয়োজন হয় দেশের বাইরে যাওয়ার জন্য, পাসপোর্টে যেভাবে আপনি লিখেন বা আপনার সার্টিফিকেট আপনি কিভাবে লিখেন বা ইংলিশ বানানটা, সেটাই একদম সেই অনুযায়ী আপনি এখানে দিবেন। এরপরে অ্যাকনলেজ করবেন যে আপনি এটা করছেন। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করবেন। এরপরে দেখেন ক্লিয়ার এনআইডি কপি ফন্ট সাইজ কাস্টমার, মানে আপনার এনআইডি কার্ডের ফন্ট সাইজ হচ্ছে এখানে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে আগে মোবাইল থেকে ছবি তুলে রাখবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর ক্লিয়ার এনআইডি ব্যাকসাইড কাস্টমার, মানে যাদের অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট থেকে করতে যাচ্ছেন সেই কাস্টমারের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আপলোড করতে হবে। পরের দুইটা দরকার নাই, যে ক্লিয়ার এনআইডি ফন্ট ফাদার মাদার এগুলো দরকার নাই। শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে চেঞ্জ করতে চাচ্ছেন, আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন শুধু আপনার এনআইডি দিয়ে আপলোড করলেই হয়ে যাবে। এরপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরে একটা সার্ভিস রিকোয়েস্ট পাবেন, একটা টিকিট নাম্বার পাবেন। আপনি যে একটা রিকোয়েস্ট দিয়েছেন সেইটার একটা টিকিট রেইজ হবে। এটা নিয়ে দুই তিন কর্মদিবসের মতো সময় লাগবে টিকিটটা নিয়ে কাজ করতে। যখন এটা সলভ হয়ে যাবে তখনই হচ্ছে আপনি ওই টিকিটটাতে রিসলভ হয়ে গিয়েছে এটা একটা ফিরতি SMS পাবেন। SMSটা পাওয়ার পরে আমি এখান থেকে রিকোয়েস্টটা দিচ্ছি না, কারণ আমার নাম পরিবর্তন করতে হবে না। রিকোয়েস্টটা পাওয়ার পরে আপনার নাম পরিবর্তন হয়েছে কিনা সেটাও আপনি আস্থা অ্যাপ থেকে দেখতে পারবেন। এটা কই থেকে দেখতে পারবেন? ব্যাক টু হোম যাচ্ছি। হোমে আসার পরে এই দেখেন আপনার নামের নিচে যে ভিউ প্রোফাইল এইখানে আছে অপশনটা, ভিউ প্রোফাইলে ক্লিক করব। এখানে আপনার সব কিছু ডিটেলস এখানে দেখা যাবে, যে আপনার নাম, আপনার ফাদার নেম, মাদার নেম, স্পাউস নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এখানে সব কিছু আপনার এখানে শো করবে। তো হচ্ছে এখানে আপনি দেখে নেবেন আপনার বাবার নাম আর মায়ের নামে বানানটা পরিবর্তন হয়েছে কিনা, ওইটা টিকিটটা সাকসেসফুলি রিসলভ হওয়ার পরে। যদি হয়ে যায় তাহলে আপনার কাজ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।